আল্লাহ রসুল যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আমরা যুবকরা সেই নবীকে ভালোবাসি না। যুবকের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুলের কোনো সুন্নত পাওয়া যায় না। মুসলমানের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুলের সুন্নত পাওয়া যায় না। আজকে মুসলমান যুবকরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কথা বলেন, বিড়ি ডেলি 2-3 প্যাকেট না খাইলে তার মাথায় ঠিক থাকে না। আপনাদের এলাকা কেমন আছে কি আছে না? নাই, মিনিটে মিনিটে বিড়ি খায়। কোনদিন একটু আল্লাহ রসুলের নামে একবার দুরুদও পড়ে নাই, যে আজকে বৈশা রয়েছি কোনো কাজ কাম নাই একটু নবীর নামে দুরুদ পড়ি না। খেতে কাজ করতেছে, একটার পর একটা বিড়ি টানতাছে, অথচ উচিত ছিল খেতে কাজ করবে আর আল্লাহ রসুলের সামনে দুরুদ পড়বে, ঠিক কিনা? এটাই তো রসুলের আশেকের পরিচয়। তো আল্লাহর বান্দারা আসেন, যে নবী আমাদেরকে এত ভালোবাসে সেই নবীকে আমাদের ভালোবাসতো। রাজি আছেন? রাজি আছেন? সেটা কিসে? আল্লাহ রসুল বলছেন জান্নাতে এমন হুর আল্লাহ বানায় রাখছে যাদের বয়স হবে 25 বছর। কত? স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, টল ফিগার, লম্বা চূড়া, সুন্দরী, সুশ্রী, আনতনয়ন চেহারা, আনতনয়ন চোখ, ডাগর ডাগর চোখ, এমন হুর আল্লাহ বানায় রাখছে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নিয়ামত বানাইছে যে নিয়ামতের কথা হৃদয়ে কোনোদিন মনে করতে পারে না, যে নিয়ামত চোখ কোনোদিন দেখে না, এমন নিয়ামত আল্লাহ বানায় রাখছে। এমন জান্নাত যার ইট গুলো হবে রূপার, জান্নাতের ভিতরে গাছ থাকবে স্বর্ণের, একটা গাছের পাতার সাথে আরেকটার ঘর্ষণ হবে আর মিউজিকের আওয়াজ হবে। এমন লাল গালিচা থাকবে, পাড়া দিবে না 3-4 হাত নিচে গেড়ে যাবে। কি শান্তি! খাবার দাবারের কোনো অভাব নাই। হাদাইকা ওয়া আনাবা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান রাখবে, আঙ্গুরের বাগান। আঙ্গুরের জুস খাইবেন, শরীরকে শক্তিশালী করবেন। সেই জান্নাতে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার জবানে তেলাওয়াত শুনে, কুদরতি জবানে সেই দিন জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। কি মজা হবে সেই দিন জান্নাতে। নবীরা থাকবে, সমস্ত নবীরা থাকবে, সাহাবায়ে কেরাম, সাইয়েদনা আবু বকর থাকবে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু, উসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহারা থাকবে। আল্লাহু আকবার। সেই জান্নাতে যদি যুবক তুমি যেতে চাও তাহলে দুনিয়ার কোরআনের মজমায় তোমাকে আসতে হবে। দুনিয়াতে বৈশা টানবা গাঁজা, খাইবা সিগারেট, দেখবা বাংলা সিনেমা, 5 মিনিট পর পর 1 কাপ চা খাইবা আর বিড়ি টান দিবা, আর ওই জান্নাতে কবরে মরার পরে ওই জান্নাতে আল্লাহ তোমাকে নিয়ে যাবে, এটা ভাইবো না। জান্নাত কিন্তু টাঙ্গাইলের চমচম না, নাটোরের কাঁচা গোলা না, টেকেরাডের রসমালাই না। জান্নাত পেতে হলে নফসের সাথে জিহাদ করতে হয়। নফস বলবে আর ওয়াজে বসবি না, নফসরে বলতে হবে কথা কবি না। নফস বলবে বিড়ি টান, নফসরে বলতে হবে কথা গেলে মুগুর দিয়া পিটামু, চুপ। মসজিদের মিনার থেকে আজান দিবে, নফস বলবে মসজিদে যাইস না, নফসরে বলতে হবে আর বেশি কথা কবি, শীতের দিন তাহলে ঠান্ডা পানিতে নাইমা গোসল করুন, ঠিক কিনা? নফসকে দমন করতে হবে। আমি যে কোরআন আপনাদের সামনে পড়লাম, যে আয়াত, যে সূরা তেলাওয়াত করছি, সূরার নাম কি জানেন? সূরার নাম কি? সূরাত ইউসুফ। কোরআনের মজার একটা সূরা, কোরআনের মজার একটা সূরা। আমি যে তেলাওয়াত করছি এতেই তো বুঝছেন যে কত মজা। আমি যেই কারি সাহেবের কাছে তেলাওয়াত শিখেছি মিশরে, আমার দাদা কারি আশ-শায়েখ মুহাম্মদ আল-লাইসি রাহিমাহুল্লাহ, ইমামুল কুরআ, তিনি যখন মিশরের কোন প্রোগ্রামে এই সূরা ইউসুফ তেলাওয়াত করত, তার তেলাওয়াত শুনে অনেক মানুষ বেহুশ হয়ে যেত।
আল্লাহু আকবার। বিশ্বাস না হইলে শুধু ইউটিউবে ঢুইকা লিখবেন ইজিপশিয়ান কোরআন রিসাইটেশন, কোরআন রিসাইটার আর শায়েখ মুহাম্মদ আল-লাইথি। মিশরের মানুষগুলা চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে যায় যে তুমি কি শুনাইতেছো, সুরের তরঙ্গে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলামেরা, সেই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনের মতো নিয়ামত আমাদেরকে দান করছে। খুশি না বেজার? আমরা তো কত সহজেই কোরআনের মজমায় আইসা কোরআন শুনতেছি, কিন্তু ভারতে যান, ভারতের মুসলমানরা চাইলেও কোরআনের মাহফিল করতে পারে না। কিন্তু এই যে আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, জন্মভূমি, এখানে এত সুন্দর মাহফিলের আয়োজন করছেন। কোরআনের পিপাসা ফাউন্ডেশন আপনাদের কলিজার পিপাসা মিটানোর জন্য কোরআনের মাহফিলের আয়োজন করছি। এই মাহফিলও অনেক মুসলমান আসে না, বৈশা বৈশা দোকানে চা খাইতেছে, আড্ডা মারতেছে। কপাল পোড়া মুসলমান, এখন সুযোগ আছে কোরআনের মাহফিলে আসার। এমন একদিন হবে তুমি চাইবা কোরআনের মাহফিলে আসতে, কিন্তু চাইলেও তুমি আসতে পারবা না। হতে পারে সেই দিন তুমি অসুস্থ হইয়া ঘরের মধ্যে শুইয়া থাকবা, প্যারালাইসিস হইয়া পা একটা অবশ হয়ে যাবে, অবশ। আজকে আল্লাহ তোমাকে সুযোগ দিছে, এই সুযোগটা কাজে লাগাইতেছো না। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা তো এই কোরআন পায়া কোরআন শুনি না, কিন্তু রাসূল আল্লাহর পয়গম্বর এই কোরআনের জন্য রক্ত দিছে, রক্ত। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে, তাইফের ময়দানে আল্লাহ রাসূল রক্ত দিয়েছে। শুধু আল্লাহর নবী রক্ত দেয় নাই, তার সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা মুসলমান? রাসূলের সাহাবীরা কোরআনের জন্য জীবন দিছে। আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করে দিয়া বলে, নবী, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু আমি আল্লাহ খতম পড়ার জন্য নাজিল করি নাই। খতম পড়ার লেগা বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া একেবারে এক ইউনিয়নের মানুষরে দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া এক খতম কোরআন পড়ায়া জনমের মতো খিচুড়ি খাইবেন, তোবারক খাইবেন। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। এত সোজা না। আপনারা মনে করতেছেন মাহফিলে আইসা একটু কোরআনের বয়ান শুনলেই মনে হয় কোরআনের হক আদায় হয়ে যাবে, এত সোজা?